মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার। এর ৩ দিন পর আজ শনিবার মাগুরা সদর থানায় ৪ জনের নামে মামলা করেন শিশুটির মা। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, শিশুকে ধর্ষণের ঘটনায় মা বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার ৪ আসামি আগেই হেফাজতে ছিলেন। মামলার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। ৪ আসামি হলেন শিশুটির ভগ্নিপতি সজীব, সজীবের ভাই রাতুল, তাদের বাবা হিটু মিয়া ও মা জাবেদা বেগম। এজাহারে শিশুটির মা উল্লেখ করেন যে বড় মেয়ের স্বামীর সহায়তায় তার বাবা হিটু মিয়া শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি হিটুর স্ত্রী ও আরেক ছেলেও জানতেন। ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তারা শিশুটিকে হত্যার চেষ্টা করেন। এজাহারে আরও বলা হয়, ৪ মাস আগে বড় মেয়ের সঙ্গে সজীবের বিয়ে হয়। এরপর থেকে বড় মেয়েকে তার শ্বশুর অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি ওই পরিবারের সবাই জানলেও প্রতিবাদ করেননি। মামলায় বলা হয়েছে, বুধবার রাত 10টার দিকে খাবার খেয়ে বড় বোন ও তার স্বামীর সঙ্গে একই কক্ষে শিশুটি ঘুমায়। রাত 2:30টার দিকে বড় বোন জেগে দেখেন ছোট বোন পাশে নেই, মেঝেতে পড়ে আছে। তখন সে বড় বোনকে জানায় গোপনাঙ্গে জ্বালা পোড়া হচ্ছে। বিষয়টি হালকাভাবে নেন তিনি। পরদিন সকাল 6টার দিকে শিশুটির আবার বোনকে একই কথা জানান। তখন তিনি বিষয়টি আমলে নিয়ে কি হয়েছে জিজ্ঞেস করলে শিশুটি জানায়, রাতে দুলাভাই দরজা খুলে দিয়েছিল। তখন তার বাবা হিটু মিয়া তার মুখ চেপে অন্য কক্ষে নিয়ে যায়। এ সময় চিৎকার করার চেষ্টা করলে গলা চেপে ধরা হয়েছিল। পরে তাকে বোনের কক্ষে ফেলে রেখে যায় হিটু মিয়া। বোন বিষয়টি মোবাইল ফোনে তার মাকে জানাতে গেলে সজীব ফোন কেড়ে নিয়ে মারধর করেন। ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দেন। পরে দুই বোনকে 2 কক্ষে আটকে রাখা হয়। সকাল 10:30টার দিকে শিশুটি আরও অসুস্থ হয়ে পড়লে সজীবের মা মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। পরে শিশুটিকে হাসপাতালে রেখে পালিয়ে যান তিনি। মেয়েটির বড় বোন সাংবাদিককে বলেন, ঘটনার 20 দিন আগে সন্ধ্যায় বাড়িতে কেউ ছিল না। তিনি ঘরে আলো জ্বালিয়ে টয়লেটে যান। সেখান থেকে ফিরে দেখেন ঘরে আলো বন্ধ। এ সময় হঠাৎ একজন পিছন থেকে তাকে জড়িয়ে ধরে। উচ্চতা ও অন্যান্য বিষয় দেখে তিনি বুঝতে পারেন জড়িয়ে ধরা ব্যক্তি তার শ্বশুর হিটু মিয়া। বিষয়টি স্বামী সজীবকে তিনি জানিয়েছিলেন, কিন্তু কোনো প্রতিকার পাননি। পরে বাবার বাড়ি চলে যান, আর স্বামীর বাড়ি ফিরতে চাচ্ছিলেন না। মা বাবা বুঝিয়ে ছোট বোনকে সঙ্গে করে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেন। পরিবার জানায়, 8 বছরের শিশুটিকে গত বুধবার ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও তার অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে শনিবার বিকেল 5টার দিকে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শিশুটির অবস্থা প্রথম থেকেই ক্রিটিক্যাল ছিল। ঢাকা মেডিকেলে তার চিকিৎসা চলছিল, কিন্তু অতিরিক্ত অ্যাটেন্ডেন্সের কারণে অন্য রোগীদের সমস্যা হচ্ছিল। অ্যাটেন্ডেন্সরা বারবার চিকিৎসকদের বিরক্ত করছিল। সবকিছু বিবেচনা করে শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে ঢাকা মেডিকেল হাসপাতালে এই পরিচালক জানান, ধর্ষণের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক। ভেন্টিলেটরের যন্ত্রের সাহায্যে তার শ্বাস প্রশ্বাস চলছে। শিশুটির উন্নত চিকিৎসার জন্য 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মোহাম্মদ আসাদুজ্জামান আরও বলেন, পাশবিক নির্যাতনের কারণে শিশুটির যৌনাঙ্গে ক্ষত রয়েছে। গলার আঘাত গুরুতর। তার চিকিৎসার জন্য গাইনি বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে। গতকাল শুক্রবার 7ই মার্চ রাতে শিশুটির অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগ থেকে তাকে শিশু বিভাগে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। আজ সকালে চিকিৎসকদের বরাত দিয়ে শিশুটির মামাতো ভাই গণমাধ্যমে বলেন, তার বোন এখনও অচেতন, তার জ্ঞান ফেরেনি। চিকিৎসকরা বলছেন তারা আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখবেন।